আজকে আমি রান্না করে দেখাচ্ছি সবচেয়ে মজা করে কিভাবে বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি রান্না করে খাবেন। তাহলে চলুন দেখে নেই। প্রথমত আমি চাল ডালগুলা একসাথে ধুয়ে নিব। নিয়ে নিচ্ছি 2 কাপ পোলার চাল, নিচ্ছি 1 কাপ মসুরির ডাল, নিচ্ছি 1 কাপ মুগের ডাল। মুগের ডালটা আমি আগে থেকেই শুকনো খোলায় ভেজে রেখেছিলাম। এখন আমি চাল ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আজকের খিচুড়িটা আমি একটু আঠালো করে রান্না করব। সেজন্য এখানে 1 কাপ মুসুরি ডাল দিয়েছি। আপনারা যদি একদম ঝরঝরা খিচুড়ি রান্না করতে চান তাহলে এখানে 1/2 কাপ মুসুরি ডাল দিবেন। তাতেই কিন্তু আপনাদের খিচুড়ি একদম ঝরঝরা হবে। এই তো দেখেন চাল ডালটা আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এইভাবেই রেখে দেব। চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলে হালকা নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, আরও দিয়ে দিচ্ছি দারচিনি, দিচ্ছি এলাচ, লবঙ্গ, একটি কালো এলাচ, একটু জয়ত্রী আর কালো গোলমরিচ। এখন এই মশলাগুলা পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে নিব। যখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভর্তি করে আদা রসুন বাটা। আদা রসুনটাও তেলে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। এখন দিয়ে দিব শুকনো মশলা। দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। এখন এই মশলাগুলা ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরই দেখবেন মশলা থেকে এরকম তেল ছেড়ে আসছে। তখনই দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 7 কাপ পানি নিচ্ছি। যেই কাপে চাল ডাল মেপে নিয়েছি সেই কাপেরই 7 কাপ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 12-13টার মতো কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস, তাতে করে খিচুড়িটা ঝরঝরা হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দেওয়াতে খিচুড়ির টেস্ট অনেকটাই ভালো আসে। এখন দিয়ে দিব 1/2 চামচ লবণ। যখনই পানিটা এরকম টকবগে বলক চলে আসবে তখনই দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল। চাল ডালটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে লবণের পরিমাণটা কম হয়েছে, তাই আমি আরও 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি খিচুড়ির টেস্ট ভালো আনার জন্য 2 টেবিল চামচ আমের আচার। এই আচারটা দেওয়াতে খিচুড়ির টেস্ট এতটাই ভালো হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই আচারটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য 2 টেবিল চামচ গোলাপ জল। আরও দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলা। এখন আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজের বেরেস্তা, তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন ঢাকনা দিয়ে ডেকে একদম দমে রেখে দিব 30 মিনিট। 30 মিনিট পর আমি ফিরে আসলাম। তার ফাঁকে আমি একবার উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, তাতে করে খিচুড়ি থেকে সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে। ঘিটা দিয়ে এখন আমি আবারও নিচ থেকে ভালোভাবে উল্টিয়ে নেড়ে দিচ্ছি। এই খিচুড়িটা খেতে অসম্ভব মজার হয়। আপনারা একবার হলো বাসায় রান্না করে খাবেন। আমার ছেলেমেয়েরা কিন্তু অনেক পছন্দ করে খায়। আমার ছেলে তো বলে এই খিচুড়িটা রান্না করলে আর অন্য কিছু লাগে না, শুধু এই খিচুড়িটাই খেয়ে নেওয়া যায়, এতটাই মজার হয়। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে আর বাসায় অবশ্যই রান্না করে খাবেন। যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন এরকম মজার রেসিপি দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। খোদা হাফেজ।